সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে ১ জুলাই থেকে কর্মবিরতিতে আছেন দেশের ৩৫ পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীগণ। কার্যত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন পুরোপুরি অচল হয়ে গেছে। শুরুতে দেখে নেওয়া যাক বিদ্যমান পেনশন স্কিম কিভাবে আলাদা প্রত্যয় স্কিম থেকে। বর্তমানে পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পেনশন পান সেজন্য বেতন থেকে কোনো টাকা কাটা হয় না। নতুন স্কিমে কাটা হবে 10%। বিদ্যমান ব্যবস্থার কেউ অধ্যাপক পদ থেকে অবসরে গেলে গ্র্যাচুইটি পান ৮০,৭৩,০০০ টাকা। নতুন স্কিমে সেটি আর পাওয়া যাবে না। অবসরে গেলে অধ্যাপকরা মাসিক বেতন পান ৪৫,৭৯০ টাকা, যার অপোজিটে বেতন থেকে কোনো টাকা কাটা হয় না। স্কিমে যুক্ত হতে হলে বেতন থেকে ও প্রতিষ্ঠানের টাকায় পেনশন পাওয়া যাবে। এক মাসে ১,২৪,০০০ টাকা। এককালীন কোনো টাকা পাবেন না পেনশনেরটা। বর্তমানে প্রতি বছর পেনশনের ৫% ইনক্রিমেন্ট হলে প্রত্যয় স্কিমে সেটি আর থাকছে না। এবার একটি নজর দেওয়া যাক পার্শ্ববর্তী দেশগুলোর পেনশন স্কিমের ওপর। পার্শ্ববর্তী দেশ ভারতের একজন সহকারী শিক্ষক বা অধ্যাপক সর্বনিম্ন ৯,০০০ রুপির গ্যারান্টিযুক্ত মাসিক পেনশন পান, যা সর্বোচ্চ বেতনের ৫০% কিংবা সর্বোচ্চ ১,০০,০০০ লাখ রুপি পর্যন্ত হতে পারে। আর পেনশন তহবিলের জন্য শিক্ষকদের কাটা হয় ১০% অর্থ। অবসর বা মৃত্যুর পর সর্বোচ্চ ২০ লক্ষ রুপি পর্যন্ত গ্র্যাচুইটি দেওয়া হয় তাদের। শ্রীলঙ্কা ১৯৯৯ সালের ২৪শে মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পেনশন স্কিম চালু করা হয় শ্রীলঙ্কায়, যা একই বছরের ৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে। এর আওতায় ন্যূনতম ২০ বছরের শিক্ষকতা করেছেন এবং নির্ধারিত বয়সে অবসর নিয়েছেন এমন শিক্ষকরাই পান মাসিক পেনশন। এক্ষেত্রে ৫৫ বছর বয়সে অবসর যাওয়া শিক্ষককে পেনশন দেওয়া হয় তার সবশেষ বেতনের ১%। আর ৬০ এবং ৬৫ বছরের অবসরে নেওয়া শিক্ষকদের ক্ষেত্রে একই হার যথাক্রমে ১.২ এবং ১.৪%। আর পেনশন পাওয়ার উপযুক্ত কোনো শিক্ষকের মৃত্যু হলে পেনশনের ৫০% পাবেন তার স্ত্রী বা স্বামী এবং বাকি ৫০% দেওয়া হয় সন্তানদের। তবে সন্তানদের ক্ষেত্রে শর্ত থাকে যে ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত এই অর্থ তারা পাবেন। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও ভিয়েতনামে সরকারি কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পেনশন পদ্ধতি চালু রয়েছে পাকিস্তান ও ভিয়েতনামেও। পাকিস্তানের চাকরিজীবীরা অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের অর্থ পান, যদিও করোনার পর দেশটির কয়েকটি খাতে এই প্রতিক্রিয়া অনেকটাই বিঘ্ন হয়। অন্যদিকে ভিয়েতনামে পেনশন স্কিমে কর্মী এবং নিয়োগকর্তা দুই পক্ষ থেকেই অর্থ জমা করা হয়।